দুনিয়ার মধ্যে একদিন বাঁচবেন কোরআন অনুযায়ী কথা বলবেন, দুনিয়ার মধ্যে 10 দিন বাঁচবেন কোরআন অনুযায়ী কথা বলবেন। কোনটা বলবেন কোনটা বলবেন না, কোনটা ধরবেন কোনটা ধরবেন না, কার সঙ্গে চলবেন কার সঙ্গে চলবেন না, কোন নেতাকে মানবেন কোন নেতাকে মানবেন না, কার পেছনে নামাজ পড়বেন কার পেছনে নামাজ পড়বেন না, যা কিছু বলবেন একমাত্র সমস্ত কথাগুলো বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার এই দেহের মধ্যে হায়াত নামক বস্তুটা রাখবে, রূহ নামক জবানটা রাখবে, এই জবান দিয়ে হক কথা বলার জন্য, জালেমদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, এই ময়দানে আল্লাহকে খুশি করার জন্য কারা কারা রাজি আছেন আল্লাহর জন্য দুহাত তুলে আল্লাহকে দেখা। শুধুমাত্র উলামায়ে কেরাম মাইককে সামনে নিয়ে কথা বলবে এমনটা নয়, মিম্বার যখন মিম্বারের গদির থেকে হক কথা কোরআন অনুযায়ী বলবে, চেয়ারম্যান যখন চেয়ারম্যানের গদির থেকে হক কথা কোরআন অনুযায়ী বলবে, মেয়র যখন মেয়রের গদির থেকে কোরআন অনুযায়ী হক কথা ময়দানের বলবে, এমপি যখন এমপির গদির থেকে কোরআন এবং ময়দান থেকে বাংলার জমিন থেকে পালানোর রাস্তা পর্যন্ত খুঁজে পাবে না পাবে না পাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? হক কথা বলতে হবে নিজের ঘরের মধ্যে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনার আয়াতের মধ্যে বিবি সাহেব আছে কি নাই? এ মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমানের দাবি করো? তুমি কেমনে নামাজ পড়ো সিজদা মারো? তোমার গালের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জামা সুন্নাত তরিকার লিবাস, তোমার ঘরের মধ্যে তোমার সন্তান কোরআন অনুযায়ী কাজ করে না, তোমার ঘরের মধ্যে তোমার বিবি কোরআন অনুযায়ী পর্দা করে না, তোমার ঘরের মধ্যে তোমার বড় সন্তান সুদের ব্যবসা করে, মদের ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, উলামায়ে কিরামের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, খতিব সাহেবের বিরুদ্ধে কথা বলে, তুমি যদি পাক্কা সাক্কা মুমিন হয়ে থাকো, তোমার ঘরের মধ্যে যেটাকে জন্ম দিয়েছো এটাকে কোরআন অনুযায়ী আনার জন্য জীবন দেয়া লাগবে, জীবন দিতে হবে, তবু নিজের ঘরকে কোরআন অনুযায়ী বানার জন্য এই ময়দানে কারা কারা কাজ করবেন আল্লাহকে হাত তুলে দেখা। বাসাটাকে কোরআনের সংসদ বানার দরকার আছে কি নাই? বাসার মধ্যে কথা হবে একটা, লিকচার হবে একটা, আকুতি হবে একটা, মিনতি হবে একটা, তামান্না হবে একটা, আরজু হবে একটা, বাসনা হবে একটা, মাকসাদ হবে একটা। আমার ঘরের মধ্যে থাকতে চাইলে আল্লাহর কোরআন ব্যতীত কোনো কথা চলবে না। আমার ঘরের মধ্যে থাকতে চাইলে কোরআনের দল ব্যতীত অন্য কোনো দল করা যাবে না। আমার ঘরের মধ্যে থাকতে চাইলে কোরআন যেটাকে নিষেধ করেছে ওটাকে নিষেধ করে মানতে হবে। আমার ঘরের মধ্যে থাকতে চাইলে কোরআন যা করতে বলছে তাই করতে হবে। যদি পারো থাকো, না পারলে লাঠি মেরে বাসা থেকে বাহির করে দেওয়ার দরকার আছে কি নাই? জোরে বলে। এ মুসলমান, ভয় পান কাকে রে ভাই? ভয় পান কাকে? একমাত্র ভয় করতে হবে আল্লাহকে। কোরআনের পক্ষে একজন আলেম যদি ময়দানের মধ্যে ডাক দেয়, 10 জন আলেম যদি ময়দানের মধ্যে ডাক দেয়, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যদি ময়দানের মধ্যে ডাক দেয়, হকপন্থী উলামায়ে কেরাম যখন এই কোরআনের বিরুদ্ধে কোনো কথা দেখবে, নবীর বিরুদ্ধে কোনো কথা দেখবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা দেখবে, আপনাকে আমাকে যদি ময়দানের মধ্যে ডাক দেয় আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, ঘর বাসা বাড়ি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে মুনাফিকে বাদ দিয়ে ময়দানের মধ্যে সামনের বাংলাদেশের মধ্যে কারা কারা নামতে রাজি থাকবেন হাত তুলে আল্লাহকে দেখান। এই মুসলমান, একজন হাদি দুনিয়ার থেকে চলে গেছে, হাদির পক্ষে কথা বলতে মুসলমান ভয় পায়। এ পায় কি পায় না? এ কথা বলেন না কেন? পায় কি পায় না? হাদি তো বর্তমান জামানার ওমর হিসেবে আসছিল। কথা বলেন কথা ঠিক কিনা? এ জোরে বলেন কথা ঠিক কিনা? হাদির বিচার বাংলার জমিনের মধ্যে হওয়ার দরকার আছে কি নাই? এ জোরে বলেন হওয়ার দরকার আছে কি নাই? ইন্ডিয়ার মধ্যে কেন আসামি থাকবে? ইন্ডিয়ার মধ্যে আসামি থাকা যাবে না। ফয়সালের কলার ধরে বাংলার জমিনের মধ্যে নিয়ে আসতে হবে। আলমগীরের কলার ধরে বাংলার জমিনের মধ্যে নিয়ে আসে বাংলার বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সামনে যেরকম ভাবে হাদিকে গুলি করে হত্যা করেছে, আমাদের জানের দাবি, প্রাণের দাবি, লক্ষ কোটি মুসলিয়ানে কিরামের দাবি, এক কথা এক দাবি, ওকে ওই রকম করে বাংলাদেশের বাইতুল মুকাররমের সামনে গুলি করে ওর 14 গোষ্ঠী মেরে ফেলার দরকার আছে কি নাই? জোরে বলে। জোরে বলে। আজকালকার নেতাগুলো কেউ কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে, গাদ্দারের
নয়